হজের পুরো সফরে আপনি কাবার চারপাশে ঘুরেছেন, মিনার তাঁবুতে থেকেছেন, আরাফাতের মাঠে দাঁড়িয়েছেন। সবই ছিল আল্লাহর দয়ার বাহ্যিক দৃশ্যমান রূপ। বিদায় তাওয়াফের মূল বার্তা হলো, হে বান্দা, তুমি এতদিন কাবার ছায়ায় ছিলে, এবার কাবার মালিকের ছায়ায় আশ্রয় নাও। আপনি যখন মক্কা ছেড়ে চলে যাবেন, তখন আপনার সাথে পাথর বা কাপড়ের তৈরি কাবা ঘরটি থাকবে না, কিন্তু কাবার মালিক সবসময় আপনার সাথে থাকবে। বিদায় তাওয়াফ একজন হাজিকে ঘরমুখী কাবামুখী থেকে পরিবর্তন করে সরাসরি আল্লাহমুখী করে দেয়। 7টি চক্কর যখন শেষ হয়ে আসে, তখন হাজির মনে হয়, হায় আল্লাহ, আর মাত্র একটি চক্কর বাকি, এরপরেই আমি এই রহমতের ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই যে শেষ হওয়া যাওয়ার এক তীব্র বেদনা, তৃষ্ণা, সেটা মেটার আকুতি, এটি আল্লাহর দরবারের সবচেয়ে বেশি মূল্যবান। আল্লাহ বান্দার এই তৃষ্ণার্ত হৃদয়টিকে ভালোবাসেন। হাজিরে আসওয়াদকে যখন শেষবারের মতন ইশারা করা হয়, তখন মনে হয় জীবনের একটা শ্রেষ্ঠ অধ্যায় পিছনে ফেলে যাচ্ছি। এই শূন্যতা বোধ মানুষকে অহংকার মুক্ত করে দেয়। একজন হাজি তখন বুঝতে পারে, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই তাকে এই কাবার ছেড়ে যাওয়া বিরহের চেয়ে বেশি শান্তি দিতে পারে না। বিদায় তাওয়াফের সময় জোরে জোরে কান্নাকাটি করা, চিৎকার করে দোয়া করার চেয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেওয়া, অন্তরের ভাষায় কথা বলা অনেক বেশি গভীর আমল। আপনি যখন তাওয়াফ করবেন, তখন চারপাশের হাজারো মানুষের শোরগোল থেকে নিজের কানকে বন্ধ করে নিন। মনে করুন, এই বিশাল চত্বরে শুধু আপনি আর আপনার আল্লাহ আছেন। আপনার জীবনে এমন কিছু গোপন গুনাহ, এমন কিছু ভিতরের কষ্ট, দাগ রয়েছে যা আপনি দুনিয়ার কাউকে কোনোদিন বলেননি। বিদায়ের শেষ মুহূর্তে কাবার দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে সেই গোপন কথাগুলো বলে দিন, হে মালিক, দুনিয়ার কেউ যা না জানে আপনি তা জানেন। আমি এই দাগ নিয়ে দেশে ফিরতে চাই না। আপনি সেই দাগ ধুয়ে মুছে দিন আমার অন্তর থেকে। হে আমার রব। বিদায় তাওয়াফ শেষ করে একজন হাজি যখন নিজের দেশে ফিরে যান, তখন তিনি নিজেই যেন একটি চলমান কাবা বা হেদায়েতের আলো হয়ে যান। মানুষ আমাকে দেখে আল্লাহর কথা স্মরণ করবে। আমার সততা, আমার মুখের ভাষা, আমার বিনম্রতা দেখে মানুষ বুঝবে যে হজ মানুষকে কতটা সুন্দর করতে পারে। আপনি মক্কা যেভাবে মানুষের ধাক্কা সহ্য করে ধৈর্য ধরেছেন, নিজের দেশে ফিরেও মানুষের দেওয়া কষ্ট, অন্যায়কে একইভাবে ক্ষমা ও ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। সব কিছু শেষ করে যখন আপনি মসজিদুল হারাম থেকে বের হতে যাবেন, তখন একেবারে দরজার কাছে পৌঁছিয়ে শেষবারের মতন কাবার দিকে একটি গভীর দৃষ্টি দিবেন। এই দৃষ্টিটি হবে ভালোবাসার দৃষ্টি, কৃতজ্ঞতার দৃষ্টি, আকুতির দৃষ্টি। মনে মনে বলবেন, ইয়া রব, এই দেখাই যেন শেষ দেখা না হয়। আমার মৃত্যুর আগে আমাকে যেন আপনি বারবার আপনার এই ঘরে আসার তৌফিক দান করেন। আর যদি আমার হায়াত শেষ হয়ে যায়, তবে এর বিনিময়ে আমাকে জান্নাতে আপনার দিদার দর্শন ও নসিব করাবেন।
এই আকুতি নিয়ে যখন একজন বান্দা মক্কার সীমানা পার হয়, তখন তার চোখ কাঁদলেও তার আত্মা এক অদ্ভুত স্বর্গীয় শান্তিতে ভরে যায়। এটিই হলো বিদায় তাওয়াফের আসল নির্যাস।